কিভাবে ভেজিটেবল চপস বানাবে? চলো তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি এখানে বিট, গাজর, আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু একটু সিদ্ধ করে নেব আর বিট গাজর গ্রেট করে নেব। এইভাবে গ্রেটার দিয়ে বিট আর গাজর পুরোটাই গ্রেট করে নিতে হবে। তারপরে একটা প্যান বসিয়ে গোলমরিচ, দুটো এলাচ, দারচিনি, কিছুটা ধনে আর কিছুটা জিরে দিয়ে দেব। তার সঙ্গে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ভাজার গন্ধটা আসে। জিরে ধনে ভাজলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, কিন্তু সেই গন্ধটা আসলে আর ভাজতে হবে না। আমারও ভাজাটা হয়ে গেছে, এবার এটা গুঁড়ো করে নেব। তারপরে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বাদাম, কিছুটা বাদাম দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আর বাদামগুলো ভালো করেই ভাজতে হবে, ভেজে তারপরে তুলে নেব। এবার কড়াইতে থাকা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 5 ফোড়ন, তার সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দেব গ্রেট করে রাখা আদা। আদার ফ্লেভার তো আলাদাই হয় না। তারপর একটু ভেজে নিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা বিট আর গাজর। বিট গাজর দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। বিট গাজর ভালো করে ভেজে না নিলে আবার একটা গন্ধ বেরোয়, তো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো, আমি কুচি কুচি করেই কেটে নিয়েছি। তোমরা চাইলে আদা আর লঙ্কা একসাথে বেটে নিতে পারো। আর আজকে রান্নাঘরে আমাকে কোম্পানি দেওয়ার জন্য মিঠু এখানে বসেছে, বলছে মা আজকে আমি বসি। ঠিক আছে, তাহলে তুমি বসো। বিট গাজর ভেজে নিয়ে এবার আলু তো সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করে আলু গ্রেট করে নিয়েছি। আলু গ্রেট করে নিলে পরে ওর ভিতরে কোনো গোটা গোটা থাকে না, তাই আলু সিদ্ধ করে দিয়ে দিলাম। এবার আলু, বিট, গাজর ভালো করে মিলিয়ে নিতে হবে। কোনো গোটা গোটা থাকলে আবার সেটা খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দেবো ভেজে রাখা মশলা। ওটা এরম করে গুঁড়ো করে নিয়েছিলাম। আমি শিলপাটায় বেটেছি, মিক্সিতেও বাটা যেতে পারে, আবার হামলদিস্তাতেও পিষে নেওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। এই বাদামগুলো একটু বড় বড় সাইজের ছিল, তাই আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি, মানে বাদামকে দুভাগ করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো ধনে পাতাগুলো কুচিয়ে নিয়েছি। এবার বাদাম, ধনে পাতা আর বিট গাজর আলুর পেস্টটা ভালো করে মিলিয়ে নেব। ভালো করে মিলিয়ে নিলে, আর লবণটা অবশ্যই টেস্ট করে নেবে। হয়ে গেছে পুর বানানো। এবার পুরটা নামিয়ে নিলেই কমপ্লিট। পুরটাকে এবার ঠান্ডা করতে হবে। পুরটা ওদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি নিয়ে নিয়েছি ময়দা একটু জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। যারা নিরামিষভাবে বানাবে না তারা ডিমও ইউজ করতে পারে। আমি নিরামিষ ভেজিটেবল বানাচ্ছি, তাই ময়দাই ইউজ করলাম, ময়দার ব্যাটারি। এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর ময়দাও নিয়ে নিয়েছি। আর ওদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেল গরম হতে থাক। পুরটা ঠান্ডা একটু হয়েছে, পুরোটা ঠান্ডা হয়নি, ধীরে ধীরে বানাতে থাকি। হাতে করে বিট গাজরের পেস্টটা এরকম করে হাতে করে গোল গোল করেই বানিয়ে নেব। কারণ কাটলেট তো এরকম গোল গোলই হয়। কাটলেট বলছি কি, ভেজিটেবল চপস তো এরকম গোল গোলই হয়। এইভাবে একবারে 5টা 6টা 7টা বানিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দেবো ময়দার ভেতরে। ভেজিটেবল চপে ময়দা লাগিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ব্যাটারের মধ্যে, যে ময়দার ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে। ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে এদিক ওদিক করে চুবিয়ে নেব। তারপরে নেব তুলে নিয়ে এবার দিয়ে দেবো ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ব্রেড ক্রামটা ভালো করে লাগিয়ে নেব। ব্রেড ক্রাম হলেই তো ক্রাঞ্চি হবে, কুরকুরেটা তো ব্রেড ক্রামেরতেই হবে। এই একইভাবে সবগুলো ভেজিটেবল আমি বানিয়ে নেব। খুব সহজে
ঘরে বসে ভেজিটেবল বানানোর পদ্ধতি। আমরা যেহেতু দিল্লিতে থাকি, দিল্লিতে এইসব ভেজিটেবল পাওয়া যায় না। কলকাতার কোনো ফাস্টফুডই দিল্লিতে পাওয়া যায় না। দিল্লিতে যে ফাস্টফুডগুলো পাওয়া যায় তার টেস্ট আলাদা, আর কলকাতারগুলোর টেস্ট আলাদা। চাউমিন, ভেজিটেবল, আলুর চপ, বেগুনের চপ এগুলো দিল্লিতে পাওয়া যায় না। তো যাদের ওইখানে পাওয়া যায় না তাদের জন্য তো ভালো ঝটপট ঘরে বানিয়ে নেওয়াটা। আমিও যেমনি ঘরে বানাচ্ছি, তো খুবই ইজি এটা বানানো। সবগুলো এভাবে বানিয়ে নিয়ে এবার দিয়ে দেবো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। আর আমি এইসব জিনিসগুলো খেতে খুব ভালোবাসি, আর এই জিনিসগুলো আমি দিল্লিতে খুবই মিস করি। এই ফাস্টফুডটাই বেশি মিস করি। রোজ না খেলেও মাসের মধ্যে একদিন খাও বা 2 মাসে একদিন খাও, তবুও না খুব মিস করি। এখানে তো পাওয়াই যায় না। যেটাই খেতে হয় সেটাই ঘরেই বানিয়ে খাও, নাহলে কোনো অপশানই নেই। বাইরে থেকেই খাও, কোনো টেস্টই পাওয়া যাবে না। যাই হোক, এইভাবে ভেজিটেবলগুলো উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। দেখো ভাজা হয়ে গেছে। এবার একটা থালায় টিস্যু পেপার নিয়ে আমি ভেজিটেবলগুলো এইভাবে তুলে তুলে রাখছি, তাহলে ভেজিটেবলের যে তেলটা আছে সেটা টিস্যু পেপারে টেনে নেবে। তো আমার প্রথমবার ভাজা হয়ে গেছে। এবার আর যেগুলো আছে সেগুলোও এই একই পদ্ধতিতে ভেজে নেব। আমার তো খুব ভালো লেগেছিল, আমি বানিয়ে খেয়েছিলাম। আমি জীবনে ফার্স্ট টাইম বানালাম, কিন্তু এত ভালো হয়েছিল, পুরো দোকানের মতো স্বাদ চলে এসেছিলো এতে। একই পদ্ধতিতে সবগুলো ভেজিটেবল আমি ভেজে নিলাম। দ্বিতীয়বারের মতো ভেজিটেবলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এক একটা করে আমি তুলে নেব। তেলের ভিতরে ভালো করে উল্টোপাল্টা করে ভাজতে হবে, আর খুব ক্রাঞ্চি হয়েছিল। তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে নাও। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আজকের মতো সবাইকে টাটা।